আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি ভ্যানে, আর আমার পেছন দিকে আছে বেশ কয়েকটা বস্তা এবং পিছন দিকে আরো দুইটা চাচাতো ভাই, যেটা ভ্যান চালাচ্ছে সেটাও চাচাতো ভাই। এখন আমরা যাচ্ছি মূলত বস্তাতে আছে যেগুলা, এগুলা হচ্ছে গম, ধান কুটানো বা আটা বানানো যে মিল, ওই মিলে যাচ্ছি বর্তমানে। এখন আটা করার জন্য না, এই গমের চৌকাটা উঠানো হবে, আমাদের গ্রামের ভাষায় সেটাকে বলা হয় গম ঝাল্লি করতে। হ্যাঁ ওমা, যেই পরিমাণ ধান আর যেই পরিমাণ গম আছে এখানে, তো আমাদের 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার আগে তো পাবোই না মনে হয়। মূলত এখানে যতগুলা বস্তা আছে, এই বস্তাগুলো শেষ হতে বললো যেটা, যে আমাদেরকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এবং 10 থেকে 15 মিনিট পর অপেক্ষা করার পরে উনি নিজেই বলল, আমাদের যে মিলের যে মিল চালাচ্ছে বাবু ভাই, উনি বলল যে এইটা 10 থেকে 15 মিনিট পর উনিই বলবে নিজে থেকে যে গমগুলা ভিজাও। মানে গমগুলো আমাদের যে প্রসেসিং তৈরি করবে, প্রসেসিং তৈরি করার জন্য প্রথমে লাগবে ভেজানো লাগবে, ইচ্ছা মতো চুপচুপ করে ভেজাতে হবে। দেন আমরা মেশিনের ভিতরে দিব, মেশিনের ভিতরে দিয়ে গম বের হবে। ওকে, এটা করলে মূলত হয় কি, যে গমগুলো চিকন হয়ে যায়, যে ময়লা মাটিগুলো থাকে বা উপরের যে চোকাটা থাকে, এই চোকাটা সুন্দরভাবে উঠে যায়, যার কারণে আটাটা অনেক সুন্দর হয় এবং রুটিটা খাওয়ার সময় রুটিটা খাইতে অনেক সফট হয়। আমাদের গম ভেজানো কমপ্লিট, মানে ভিজিয়ে আর কি আমরা আবার বস্তা ভর্তি করে নিচ্ছি। এই বস্তা ভর্তি গম মেশিনের ভিতরে দিয়ে দিব। মেশিনের ভিতরে দিয়ে দেওয়ার পরে মেশিন থেকে যে গমটা বের হবে, এই গমটা মূলত শুকিয়ে তারপর আটা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লিটারেলি হাঁপায়ে গেছি, কাজ করছি প্লাস আপনাদের সাথে বকবক করছি, এবং যেই পরিমাণে গরম পড়ছে, শরীর থেকে যা ক্যালোরি ছিল কোনো ক্যালোরি মানে নাই, অবশিষ্ট ক্যালোরি থাকলো না, শূন্য হয়ে গেল। একটু আপনাদেরকে পার্থক্যটা দেখানোর চেষ্টা করি। এই যে খেয়াল করেন, এই যে গমটা, এই গমটা হচ্ছে চোকাটা উঠে গেছে, চোকা উঠে যাওয়ার কারণে গমটা অনেক ফ্রেশ লাগছে। যদি এই গুঁড়াটা আরো নামায়ে দিই বা শুকানোর পরে এই গুঁড়াটা যদি আমরা ঝেড়ে ফেলি, তাহলে গমটা আরো চিকন হয়ে যাবে। আর এই গমটা চোকা সহ আছে, যার কারণে এই গমটাতে একটা চোকা লেগে আছে। এই কারণে আটা করলে এই চোকাটা সহ আটা হয়, যার কারণে আটাটা একটু মোটা হয়, মসৃণ হয় না, বা খাইতে সেরকম স্বাদ পাওয়া যায় না। কিন্তু এই গমটা দেখেন, দুইটা গমের পার্থক্য দেখেন। মূলত এই কারণেই এই গমের চোকাটা উঠে ফেলা। পারবি? শিওর? হ্যাঁ, তুই পারলে তোকে একটা গেঞ্জি কিনে দেওয়া হবে। এই যে হলো, তুই একলা ছেড়ে দিতে পারবি? তাহলে মাঞ্জা লেগে যাবে। ও গেঞ্জির পাওয়ার। আমরা শেষ পর্যন্ত বাড়ির দিকে যাচ্ছি এবং এই কাজ শেষ করে, এবং বাড়িতে গিয়ে এইটি আবার শুকাতে হবে। বাড়ি যাওয়ার অনেক কাজ বাকি আছে আরো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।